প্রথম বিষয়টি হলো তিন, আঞ্জির বা ডুমুর, জাইতুন, অলিভ বা বিশেষ এক প্রকার ফল যেটা জলপাই বাংলাতে বলা হয়, অর্থাৎ বিশেষ একটি জাত জলপাইয়ের যেটাকে অলিভ নামে আমরা চিনি। তুর সিনিন, তুর সিনিন অর্থাৎ তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন এবং নিরাপদ নগরী। এই চারটি বিষয়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকার আকৃতি এবং গঠন দিয়ে তাকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যে সকল বস্তুর কসম করেছেন, উদ্দেশ্য হলো সেই বস্তুর গুরুত্ব বা উপকারিতা প্রকাশ করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে চারটি বিষয়ের কসম করেছেন, এর থেকে বোঝা যাচ্ছে যে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ কিংবা উপকারী অথবা পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন ওয়াত্তিনি, তিনের কসম, আঞ্জির বা ডুমুরের কসম, ওয়াজ্জাইতুনি এবং জাইতুনের কসম, অলিভের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি বস্তুর কসম করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো এর উপকারিতা অনেক, স্বাস্থ্যগত উপকারিতা, ঠিক তেমনিভাবে এটি ঔষধি গুণ সম্পন্ন, খাবারের উপকারিতা, ঠিক তেমনিভাবে ফলের উপকারিতা। একটি খাবারের মধ্যে কয়েক ধরনের উপকারিতা থাকে, তো তিন এবং জাইতুন এই দুটি খাবার এমন দুটি খাবার যাতে খাবারের গুণাগুণ আছে, ফলের গুণাগুণ আছে এবং ঔষধি গুণাগুণ আছে। খাবারের গুণাগুণ সাধারণত খাদ্যের মাধ্যমে একজন ব্যক্তি যেভাবে শক্তি পায়, এই তিন এবং জাইতুনের মাধ্যমেও সে খাবারের উপকারিতা পায়। আবার এই দুটি ফল হিসাবেও ব্যবহৃত হয়, মানুষ খাবার খেয়ে থাকে, ফল হিসাবে গ্রহণ করে থাকে। ঠিক তেমনিভাবে ঔষধি গুণ অনেক। খাবারের ক্ষেত্রে এটি লঘু পাক খাবার, সহজেই হজম হয় এবং হজমের প্রক্রিয়াকে আরও সহজতর করে দেয়। শরীর কষা থাকলে সেটি সহজ এবং লঘু করে দেয়। ঠিক তেমনিভাবে হজমের প্রক্রিয়াকে আরও সহজ করে, রক্ত চলাচলকে সহজ করে। শরীরে যে হাড় আছে, এমনিভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গে কার্যকরিতা বৃদ্ধি করে। মোট কথা হলো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি ফলের কসম করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো এর উপকারিতা অনেক। অথবা কোনো ব্যাখ্যাকারগণ বলেছেন যে এই ফল দুটি দ্বারা উদ্দেশ্য, এই ফল দুটি যে সকল স্থানে জন্মায় মূলত সেই স্থান উদ্দেশ্য, এটা কেউ করেছেন। অর্থাৎ তিন এবং জাইতুন সাধারণত যেটি সবচেয়ে উপকারী এবং ভালো মানের তিন এবং জাইতুন, এটি শাম দেশে উৎপন্ন হয়, অর্থাৎ জর্ডান, ফিলিস্তিন এবং এর আশপাশ এলাকাকে শাম দেশ বলা হতো। সেই শাম দেশের কসম করা হয়েছে। উদ্দেশ্য হলো যে এটি এমন একটি দেশ, এই দেশে যেভাবে তিন এবং জাইতুন উৎপন্ন হয়, ঠিক তেমনিভাবে এই দেশে যে সকল মহামনীষীগণ, নবী রসুলগণ এসেছেন, এ সমস্ত কারণে এই দেশ পবিত্র এবং উত্তম। পৃথিবীর অধিকাংশ নবী এবং রসুলগণ শাম দেশে আগমন করেছেন। ফিলিস্তিন, জর্ডান এবং আশপাশে যে সকল এলাকাগুলো আছে, সে সকল এলাকাতে অধিকাংশ নবী রসুলগণ এসেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ অধিকাংশ নবী রসুলগণ, বনি ইসরায়েলের অধিকাংশ নবী রসুলগণ এখানে আগমন করেছেন। বিশেষত হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বাইতুল্লাহম বা বেতেলহাম বা বাইতুল্লাহাম, আরবিতে বাইতুল্লাহাম বলা হয়, ইংরেজিতে বেতেলহাম বলা হয়, সেটি একটি এলাকা। এই এলাকাতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আগমন করেছেন। হতে পারে যে তিন জাইতুন দ্বারা সেই জায়গাটি বোঝানো উদ্দেশ্য, যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আগমন করেছেন এবং নবী করিম এবং তার প্রতি যেই কিতাব নাজির হয়েছে ইনজিল, সেই ইনজিল কিতাব বোঝানো উদ্দেশ্য। কারণ পরের যে শব্দগুলো আসছে তার উপর ভিত্তি করে এই ব্যাখ্যা করার সুযোগ আছে। তুর সিনিন এবং তুর সিনিন অর্থাৎ সিনাই পর্বত, তুর পাহাড়, এটি মিশরের একটি অংশে পড়েছে এবং বর্তমান সিরিয়ার একটি অংশ পড়েছে। মূলত এখানে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং তাকে তাওরাত দেওয়া হয়েছে। তো সুতরাং এই জায়গাটিও পবিত্র, কারণ এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, তার কবর এবং তিনি তাওরাত প্রাপ্ত হয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী দ্বারা উদ্দেশ্য মক্কাতুল মুকাররমা, যে মক্কা মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এবং সর্বশেষ কিতাব কোরআন নাজিল হয়েছে। তো সামগ্রিক বিচারে আমরা এভাবেও এর ব্যাখ্যা করতে পারি যে তিন এবং জাইতুনের কসম, এবং যেই জায়গাতে তিন এবং জাইতুন উৎপন্ন হয় সেই জায়গার কসম, যেখানে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন, তার জন্মস্থান, এবং তিনি ইনজিল প্রাপ্ত হয়েছেন। তুরে সিনিন, সিনাই পর্বতের কসম, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার জন্মস্থান, মৃত্যুস্থান, এবং তিনি সেখানেই তাওরাত কিতাব প্রাপ্ত হয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম তথা মক্কাতুল মুকাররমার কসম, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, এবং সেখানেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এবং এই মক্কাতুল মুকাররমাতেই কুরআনুল কারীম নাজিলের সূচনা হয়েছে। সুতরাং এই জায়গাগুলো অত্যন্ত পবিত্র, মর্যাদা সম্পন্ন, আল্লাহ তাআলার কাছে অত্যধিক সম্মানিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি বস্তুর কসম করেছেন। ইরশাদ করছেন, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, ডুমুরের কসম, আঞ্জিরের কসম, ওয়াজ-জাইতুনি, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহর তথা মক্কাতুল মুকাররমা এই নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি কসমের পরে মূলত জবাবে কসম, মানে কেন কসম করলেন, এর মূল আলোচনা করছেন পরের আয়াতে। যে এই বস্তুগুলোর কসম করে আমি বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়ে। সুন্দর আকৃতি দ্বারা উদ্দেশ্য হলো সুন্দর গঠন, সুন্দর আকার আকৃতি, চেহারা এবং তার শারীরিক গঠন, সব কিছুই উদ্দেশ্য। তার বাহ্যিক যে চেহারা, রূপ, সেটিও সুন্দর, এবং তার গঠন, তার শারীরিক যে গঠন, তার প্রকৃতি, এটিও উত্তম। উত্তম হলো এই দৃষ্টিকোণ থেকে যে অন্যান্য মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই মাখলুকের তুলনায় মানুষের আকার, প্রকৃতি এবং তার গঠন অনেক সুন্দর এবং উত্তম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের থেকে মানুষের চেহারা সুন্দর, মানুষের আকার প্রকৃতি সুন্দর, তার গঠন প্রক্রিয়া সুন্দর, তার রূপ যোগ্যতা সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, তার গঠনকে সুষম সুঠামো করেছেন, এবং তাকে যে সকল যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতা অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞানী বানিয়েছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বক্তা বানিয়েছেন, কথা বলতে পারে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতা বানিয়েছেন, কথা শুনতে পারে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কৌশলী বানিয়েছেন, সে কৌশলে বিভিন্ন কাজ করতে পারে। প্রজ্ঞাবান বানিয়েছেন। এই সকল বিষয় এমন অন্য কোনো মাখলুকের মধ্যে এরকম নাই, না ফেরেশতার মাঝে আছে, না কোনো জিনের মাঝে আছে। ফেরেশতাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দিয়েছেন, চেহারা দিয়েছেন, কিন্তু এত সুন্দর চেহারা না। ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, কৌশল, শক্তি দিয়েছেন, কিন্তু মানুষের মতো এত জ্ঞানী বা যত কৌশলী আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, কৌশলগত জ্ঞান আল্লাহ তাআলা মাখলুকের মধ্যে মানুষদেরকেই বেশি দিয়েছেন। তো এই সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে, মানুষকে উত্তম অবয়ব এবং আকার প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তাফসিরে কুরতুবীতে এসেছে একটি ঘটনা। ঈসা ইবনে মুসা হাশিমি একজন খলিফা আবু জাফর মনসুরের সভাসদ ছিলেন। তো তিনি তার স্ত্রীর সাথে পূর্ণিমার রাত্রে চাঁদের সামনে, অর্থাৎ খোলা জায়গায় বসে গল্প করছিলেন। তো এক পর্যায়ে দুষ্টামি করে বা উপহাস করে ঈসা ইবনে মুসা হাশিমি তার স্ত্রীকে বললেন, আনতি তালিক সালাসান ইল্লাম তাকুনি মিনাল কমর আহসানা মিনাল কমর, যে তুমি অনেক সুন্দর, তুমি চাঁদ থেকেও সুন্দর যদি না হও, তাহলে আমি তোমাকে 3 তালাক দিলাম। অর্থাৎ আমি তোমাকে তালাক দিলাম যদি তুমি চাঁদ থেকে সুন্দর না হও। তখন ওই নারী এই কথা শুনে সে তৎক্ষণাৎ পর্দাতে চলে যায়, স্বামীর সাথে আর সাক্ষাৎ করে না। তো তাকে অনেকভাবে বোঝায় যে আমি তোমাকে দুষ্টামি করে বলেছি,
কিন্তু হাদিসে তো এসেছে যে 3টে জিনিস দুষ্টামি করে করলেও সেটি বাস্তব, অর্থাৎ মশকরা করেও 3টে জিনিস করা যাবে না। যদি কেউ মশকরা করেও করে তাহলে সেটি কার্যকর হবে, বাস্তবায়িত হবে। এর মধ্যে একটা হলো তালাক। তো কেউ যদি মশকরা করে তালাক দেয় সুস্পষ্ট ভাষায়, তাহলে সেটা তালাক হয়ে যাবে। তো যা হোক, সারা রাত সে ছটফট করে। পরের দিন খলিফা আবু জাফর মনসুরের সভাসদে গিয়ে খলিফার কাছে অভিযোগ করেন এবং নিজের সমস্যার কথা বলেন যে এখন কী করতে পারি। খলিফা সমস্ত সভাসদবৃন্দেরকে আহ্বান করলেন, জরুরি মিটিং তলব করলেন এবং সারা দেশের সমস্ত শহরের যত বড় বড় মুফতি আলেম আছে তাদেরকে ডাকালেন। এবং এই সমস্যার কথা যখন প্রকাশ করা হলো, সমস্ত আলেমগণ প্রায় একমত পোষণ করলেন যে তালাক হয়ে গেছে। কিন্তু একজন ব্যক্তি সভাসদের এক পাশে বসা ছিলেন, তো তিনি ছিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তো খলিফা আবু জাফর মনসুর তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি মতামত? তখন তিনি এই সূরাটি তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম চেহারা দিয়ে, অবয়ব দিয়ে। যত মাখলুক আছে সমস্ত মাখলুকের থেকে তার চেহারা সুন্দর, তার আকৃতি সুন্দর, গঠন সুন্দর। এই কথা শুনে সমস্ত আলেমগণ চুপ হয়ে গেলেন, কেউ প্রতিবাদ করার সাহস পাইলেন না। এবং তিনি ফতোয়া দিয়ে দিলেন যে তালাক হয় নাই, কারণ চাঁদ থেকেও মানুষ সুন্দর, চাঁদ থেকেও তার আকার, গঠন, চেহারা সুন্দর। তো সেই দৃষ্টিকোণ থেকে তাকে ফতোয়া দিলেন যে তালাক হয় নাই। তো মোট কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের এই উত্তম আকৃতির চেহারা সবসময় বহাল থাকে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি মানুষকে হীনদের থেকে হীনতম অবস্থায় পৌঁছিয়ে দেই। অর্থাৎ মানুষের যে আকার, আকৃতি, চেহারা সুন্দর, তার যৌবন, তার শক্তি, সামর্থ্য, তার জ্ঞান, এই সব কিছু একটি সময়ের সাথে সম্পৃক্ত থাকে। যখন মানুষ ধীরে ধীরে বার্ধক্যতায় পৌঁছে যায় এবং চরম বার্ধক্যে উপনীত হয়, তখন তার সব কিছু শেষ হয়ে যায়। এটি হলো মানুষের স্বাভাবিক এবং বাস্তব অবস্থা। মানুষ যদি এই অবস্থার কথা চিন্তা করে, তাহলে মানুষ কখনোই অহংকার করবে না, কখনোই সে গুনাহ করবে না, অন্যের হক নষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমি তাকে হীনদের থেকে হীনতম অবস্থায় পৌঁছিয়ে দিই, অর্থাৎ তার অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছিয়ে দিই। সমস্ত মানুষ, চাই মুমিন হোক, মুসলিম হোক, কাফের হোক, সকলেই যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন সে দুর্বল হয়ে যায়, তার চেহারার সুন্দর আকৃতি নষ্ট হয়ে যায়, তার গঠন, তার চলাফেরার যে শক্তি, শৌর্য, বীর্য ছিল সেটি নষ্ট হয়ে যায় এবং সে একেবারে ছোট শিশুর মতো হয়ে যায়। সে চলতে পারে না, ফিরতে পারে না, একেবারে বিছানায় পড়ে যায়। এমন অনেক ব্যক্তি আছে যে দীর্ঘদিন পর্যন্ত বিছানায় ছটফট করতে থাকে, অন্যের উপর বোঝা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষেত্রে এই কথা বলেছেন। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যারা মানুষ না তাদের অবস্থা এরকম না। অর্থাৎ মানুষ ছাড়া অন্যান্য মাখলুক তারা এত হীন অবস্থায় পৌঁছে না, বার্ধক্যতার এত কঠিন অবস্থায় পৌঁছে না যে তারা অন্যের বোঝা হয়ে দীর্ঘদিন পর্যন্ত বিছানায় পড়ে থাকে। কোনো মাখলুক এরকম না। বেশি থেকে বেশি একদিন পর্যন্ত অসুস্থ হয়ে শুয়ে থাকবে। সকালবেলা হয়তো একটা কুকুর রাস্তার পাশে বার্ধক্যজনিত অবস্থায় শুয়ে থাকবে, বিকালবেলা মারা গেছে। যে কোনো মাখলুক দেখবেন যে তারা দীর্ঘদিন পর্যন্ত কি করে না, বিছানায় অসুস্থ হয়ে শুয়ে থাকে না, পড়ে থাকে না, অন্যের বোঝা হয়ে থাকে না। এটা মানুষের একটা অবস্থা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদিও আমি সমস্ত মানুষকে এই অবস্থায় পৌঁছে দিই, তবে কিছু মানুষ এমন আছে তারা এমন নয়। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা এর ব্যতিক্রম, তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন প্রতিদান। এর অর্থ কি? এর অর্থ হলো, হতে পারে আমরা যদি এই অর্থটা বাস্তবিক হাকিকতের অর্থে নেই, কোনো রূপক অর্থে না নেই, তাহলে এমনও হতে পারে যে যারা ইমানদার, সঠিক ইমানদার, সঠিক আমলদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে রাখেন না। অর্থাৎ তারা দীর্ঘদিন পর্যন্ত হীন অবস্থায় থাকে না, মানুষের বোঝা অবস্থায় থাকে না, সে বেকার অবস্থায় থাকে না, সে মৃত্যু পর্যন্ত মানুষকে উপকৃত করতে পারে, হয়তো জ্ঞানের মাধ্যমে হোক,
অথবা নিজের কাজ নিজে করতে পারে, অথবা সে একেবারে অকেজো হয় না, কোনো না কোনো কাজে সে থাকে। এটা ইমানদারের একটা বৈশিষ্ট্য। এটা যদি আমরা বাস্তবিক অর্থে গ্রহণ করি, এটা হইতে পারে। অথবা এর দ্বারা অর্থ হলো রূপক অর্থ, বা এর অর্থ হলো যে সাধারণত পরিণতিতে যারা ইমানদার নয়, আমলদার নয়, তারা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের আমল নষ্ট হয়ে যায়, তাদের সমস্ত কার্যকলাপ, তাদের ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি বিভিন্ন কার্যকলাপে তাদের যে অংশগ্রহণ, এগুলি সব বন্ধ হয়ে বেকার হয়ে যায়। কিন্তু একজন ইমানদার সে যদি যৌবনকালে বার্ধক্যের আগেও যদি সে ভালো থাকে, ইমানদার থাকে, আমলদার থাকে, সে অসুস্থ হয়ে পড়লেও অথবা সে অন্য কোনো সমস্যার কারণে যদি সে আমলগুলো না করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে যুবক অবস্থায়, শক্তি থাকা অবস্থায় যে সওয়াবগুলো দিয়েছেন, সেই সওয়াবগুলো বার্ধক্য অবস্থাতেও দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনুগ্রহ। হাদিসে এসেছে, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সফরের কারণে কোনো আমল না করতে পারে, অসুস্থতার কারণে কোনো আমল না করতে পারে, অথচ সে আমল সে সুস্থ অবস্থায় করে, কিন্তু কোনো কারণে অসুস্থতা, বার্ধক্যের কারণে করতে পারছে না, অথবা সে সফরে আছে, সফরের কারণে ক্লান্তির কারণে সে আমলগুলো করতে পারছে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আমল না করার সত্ত্বেও তাকে সেই আমলের সওয়াব দিতে থাকবেন। তো সুতরাং সাধারণত মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়, তার পরিণতিতে তার সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে গেলেও যারা ইমানদার, আমলদার, তাদের পরিণতি ভালো, তাদের পরিণতি কখনোই খারাপ হবে না। একজন কাফের মুশরিক যখন সে বার্ধক্যে উপনীত হয়, তখন বাহ্যিকভাবে তার পরিণতি আরও খারাপের দিকে যায়, কারণ সে ঈমান আনে নাই, আমল করে নাই, এখন সে মৃত্যু মুখে পতিত হচ্ছে। যখন মৃত্যু বরণ করবে তখন তো তার পরিণতি আরও খারাপ হবে, সে জাহান্নামী হয়ে যাবে, সে হীনদের থেকেও হীনতম অবস্থায় পৌঁছে যায়। কিন্তু একজন ইমানদার সে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, শারীরিকভাবে, বাহ্যিক আকার গঠনের দিক থেকে যদিও সে দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে যত মৃত্যুর দিকে যাচ্ছে তার পরিণতি তত আরও ভালোর দিকে যাচ্ছে। কারণ দুনিয়ার এই জীবন তো একমাত্র জীবন নয়, পরকালীন জীবনই হলো প্রকৃত জীবন। সুতরাং সেই জীবনের দিকে একজন ইমানদার তার ঈমান এবং আমল নিয়ে যাচ্ছে, সুতরাং সে যেন সামনের জগতের সেই সুন্দর এবং উৎকৃষ্ট প্রতিদান পাওয়ার জন্য অপেক্ষায় রত, এবং আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিচ্ছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যদিও মানুষদেরকে হীনদের থেকেও হীনতম ব্যক্তির দিকে আমি ফেরত দেই, বা হীনতম অবস্থায়, নিকৃষ্ট অবস্থায় তাকে ফিরিয়ে দেই, তবে এই অবস্থাটা ওই সকল ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয় যারা ইমানদার, যারা আমলদার। ফালাহুম আজরুন গায়রু মামনুন, সুতরাং তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন প্রতিদান। এই প্রতিদান কখনোই শেষ হবে না, এই প্রতিদান কখনোই শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে প্রতিদান সে দিবেন, এবং এই প্রতিদান চলতে থাকবে। শুধু তাই নয়, মৃত্যুর পরে যখন তার পরকালীন জীবন শুরু হয়ে যাবে, এই পরকালীন জগৎ, তার যে প্রতিদান শুরু হবে, এই প্রতিদান অনন্ত অসীমকাল পর্যন্ত চলবে, যতদিন পর্যন্ত পরকাল থাকবে। আর পরকাল তো শেষ নাই, শুরু আছে, শেষ নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ব্যতিক্রম হলো ওই সকল ব্যক্তি, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, তারা এর ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিণতিতে হীনতম অবস্থায় ফিরিয়ে দিবেন না, বরং তাদের অবস্থা আরও সুন্দর হবে, উৎকৃষ্ট হবে। প্রতিদানের দিক থেকে তারা উত্তম হবে, উত্তম প্রতিদান তারা পাবে, জান্নাত লাভ করবেন। কবর এবং পরকালীন জগতে সুখ এবং সমৃদ্ধিতে তাদের জীবনযাপন হবে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, সুতরাং তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন প্রতিদান, অর্থাৎ এই প্রতিদান শেষ হবে না। সাধারণত মানুষের আমল না করতে পারলে তার প্রতিদান বন্ধ হয়ে গেলেও যারা যৌবনকালে শক্তি থাকা অবস্থায় নেক আমল করবে, শক্তি না থাকা অবস্থায় নেক আমল করতে না পারলেও সেই প্রতিদান তারা পাবে। অথবা এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জগতে যে একবার নেক আমলের বদৌলতে যে প্রতিদান এবং পুরস্কার বা জান্নাত দিবেন, এই জান্নাত আর শেষ হবে না, জান্নাতের নিয়ামত আর শেষ হবে না, জান্নাতের সুখ উপকরণ তাদের জন্য চিরকালীন থাকবে। আর কিছু কিছু আমল তো আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরেও তার আমল জারি রাখবেন। এর মধ্যে একটি হলো সদকায়ে জারিয়া, যদি এমন আমল সে করে যেতে পারে সেটা মৃত্যুর পরেও জারি থাকবে। ঠিক তেমনিভাবে রিবাতের কথা এসেছে হাদিসে। রিবাত বলা হয় পাহারাদারি করা, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে যারা দেশ পাহারা দেয় তাদের ক্ষেত্রে হাদিসে এসেছে যে তারা মৃত্যুবরণ করলেও এই সওয়াব তারা পেতে থাকে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দিবেন, প্রতিদান দিবেন, এবং তাদেরকে যে পুরস্কার দেবেন এই পুরস্কার শেষ হবে না।
তো সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা, তিনি মানুষ সৃষ্টি করেছেন এত শক্তিশালী করে, এত সুন্দর করে, আবার সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে দেন, তার চেহারাকে বিনষ্ট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শক্তি দেন, আবার শক্তি কেড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধন দৌলত রূপ যৌবন দান করেন, আবার সেটা কেড়ে নেন। এটা একমাত্র আল্লাহর কুদরতের বহির্প্রকাশ। সুতরাং যে মহান সত্তার এত ক্ষমতা, সেই মহান সত্তা তিনি পুনরুত্থান করতে পারেন, যেহেতু তিনি ওয়াদা দিয়েছেন যে পুনরুত্থান হবে। যে মহান সত্তা একবার সৃষ্টি করতে পারেন, সেই মহান সত্তা দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারেন। তো দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক নিদর্শন আমাদের সামনে ছড়িয়ে রেখেছেন। যে আমরা দেখি যে একটি পাথর থেকেও গাছ উৎপন্ন হয়। একটি জায়গাতে যেখানে কোনো সময় কোনো ইতোপূর্বে কী হয় নাই, কোনো গাছ উৎপন্ন হয় নাই, সেই জায়গাটি একেবারে পাথরিলি এলাকা, সেখানে কোনো প্রকার শস্য উৎপন্ন হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উৎপন্ন করে দেখান। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরিবর্তন করছেন মানুষের অবস্থা, একটা বস্তুর অবস্থা, একটি বিল্ডিং যখন নির্মাণ করা হয় তখন কত শক্তিশালী থাকে, 100 বছর পর সেটা ভেঙে ফেলতে হয় বা ভেঙে যায়। পরিবর্তনশীল আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিবর্তন করে দেখাচ্ছেন যে সব কিছু ধ্বংসশীল, আর এগুলি আল্লাহ তাআলা করছেন। সুতরাং যে মহান সত্তার এত কুদরত, সে মহান সত্তা পুনরুত্থান করতে পারেন এবং প্রতিদান দিবস কায়েম করতে পারেন। তো সুতরাং ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, কোন জিনিস তোমাকে প্রতিদান দিবসকে অস্বীকার করতে উদ্বুদ্ধ করছেন? যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করতে পারেন, সেই মহান সত্তা প্রতিদান দিবস কায়েম করতে পারেন, পুনরুত্থান করতে পারেন। সুতরাং এরপরেও তুমি যদি তা অস্বীকার করো, তাহলে তুমি বলো কেন অস্বীকার করছো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্ন আকারে বলছেন যে ফামা ইউকাযযিবুকা, তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করছে যে তুমি মিথ্যা প্রতিপন্ন করবে এরপরেও, অর্থাৎ এত কুদরত নিদর্শন দেখার পরেও বিদ্দিন অর্থাৎ প্রতিদান দিবসকে, প্রতিদানকে, পুনরুত্থানকে কেন তুমি অস্বীকার করছো? এমনটি করা উচিত নয়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিআহকামিল হাকিমিন উত্তম বিচারক নন? বিচারকদের মধ্যে উৎকৃষ্ট বিচারক নন? বালা, অবশ্যই তিনি বিচারকদের মধ্যে উত্তম বিচারক। হাদিসে এসেছে, এই সূরা শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন, বালা, হ্যাঁ অবশ্যই, ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, কেন নয়, আপনি তো অবশ্যই বিচারকদের মধ্যে উত্তম বিচারক, আর আমি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। এই বাক্যটি বলা মুস্তাহাব। তো যাই হোক, আমরা এই সূরা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি অসীম ক্ষমতাধর। সুতরাং সেই ক্ষমতার স্বীকৃতি আমাদেরকে দিতে হবে, তার প্রতি ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, এবং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদেরকে যে সকল বিষয়, গায়েবের যে সকল বিষয় জানিয়ে দিয়েছেন, সেগুলির ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে। তাহলেই আমাদের দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে আমরা সফলতা অর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে